নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আজকে কিন্তু একটা লোভনীয় স্বাদের জিনিস নিয়ে চলে এসেছি, রেসিপি নিয়ে। চলুন দেখে নিই। আমি মুখে বলবো না কি দিয়ে কি করেছি, চলুন দেখে নিই। একটা কড়াইতে প্রথমে জল গরম করে নিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটতে দিলাম। একদম দেশি যে পাতাগুলো হয় না, ওই পালং পাতা বা গোড়াগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপরে গরম জলের মধ্যে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গরম জলের মধ্যে পালংগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পুরো স্টেনারে ছেঁকে নিতে দিলাম। ঠান্ডা করতে দিয়েছি। এদিকে হাফ বাটির একটু বেশি সোয়াবিন নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়ে এদিকে কড়াইয়ে জল ফুটিয়ে তার মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। এরপরে পালং পাতাগুলো ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন আদা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। ওটার পুরো পেস্ট হয়ে গেলে এদিকে দেখুন সোয়াবিনগুলো কিন্তু পুরো জলটাই শোক করে নিয়েছে। একটু ঠান্ডা করে জলগুলো চেপে নেব। এবারে ওই পালং পাতার মধ্যেই আমি 1 মুঠো পুদিনা পাতা আর 1 মুঠো ধনে পাতা, একদম ডাঁটি সহ ধনে পাতাই দিয়েছি, যেহেতু পেস্ট করব। ওটা আবার পেস্ট করে নিচ্ছি। এরপরে জল ঝরিয়ে রাখা সোয়াবিনগুলোর মধ্যে হলুদ, লবণ, গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে। জল যেহেতু কম একদমই নেই সোয়াবিনের মধ্যে, ওই জন্য অল্প কর্নফ্লাওয়ার দিলে হয়ে যাবে। আমি 2 চামচ মতো দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। কড়াইতে তেল গরম করে সোয়াবিনগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসটা সিমে থাকবে। একটা বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ এবং বাতাসা দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি, জাস্ট পেস্ট বানানোর জন্য। আমি কিন্তু ছোটো চামচের 1 চামচ করেই দিয়েছি সব। এরপরে সোয়াবিনগুলো বলে তুলে রাখছি ভাজা ভাজা করে। ওই তেলের মধ্যেই ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে ওই গুলে রাখা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে জাস্ট তেল বেরোনো পর্যন্ত নাড়তে থাকবো। এরপর ওই বেটে রাখা পালং পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে বাটিটা ধুয়ে আবার জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর ওই ভেজে রাখা সোয়াবিনগুলো ঢেলে দিলাম। দিয়ে ভালো করে সোয়াবিনের সাথে বাটা পাতাটা মেশাতে হবে। দিয়ে আরও হাফ বাটি আমি নর্মাল টেম্পারেচারের যে জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে একদম গা মাখা হতে দেব। পুরো গা মাখা হয়ে গেলে আমি 2টো বাতাসা দিয়ে দিয়েছি আর একটু বাটার দিয়ে দিলাম আর উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। কমপ্লিট, রান্নাটা একেবারেই কমপ্লিট। এবারে সার্ভিং বলে নিয়ে ওর উপর দিয়ে বাটার দিয়ে একদম পরিবেশনের জন্য রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।